হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এই যে ইনাকে দেখছো, ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই। তো ইনি কিন্তু দিব্য সুস্থ ছিলেন আর ভালো ছিলেন। তো আমাদের কিছু দোষের জন্য এনার কিন্তু আজ একটা খারাপ অবস্থা হয়ে গেছে। এই যে ইনার এখন এই হালটা আমরা যদি এনাকে প্রথম থেকে ডাক্তার দেখাতাম তাহলে কিন্তু এনার এই অবস্থা হতো না। তো যাই হোক, সে কথা পরে বলছি তোমাদের। তার আগে সকালবেলায় এই দেখো মা উঠোন ঝাড় দিচ্ছে আর আমার ছোটো যা কাপড় জামা মেলছে। আমি এসেছিলাম এই বাড়িতে, মা কিন্তু 2 বাড়ি সামলাচ্ছে আর আমি চলে আসলাম বাড়িতে, কারণ ভাত চাপিয়ে দিয়েছি। বাবা অসুস্থ আর আমার হাজব্যান্ডও সকাল সকাল খায়, কারণ ও সকালে আর কিছু খায় না, তো ভাতটাই খাই, তার জন্য সকাল সকাল বসানো। আর এখন বেশি বেলাও হয়নি, 7:30 বাজে। তো এদিকে আমি সবজি কেটে নিচ্ছি, ঝিঙে আলু আর আটি দিয়ে একটা তরকারি করব, আর ডাল করব, আটি ভাজা করব আর ডিম সেদ্ধ করব। তো আজকের মেনু হচ্ছে আমাদের এগুলোই। তো আমি যেটা বলার জন্য তোমাদের আজকে এই ভিডিওটা বানিয়েছি, আমরা যে ভুল করেছি তোমরা সেই ভুলগুলো কেন করবে না বলছি। একটা বয়স্ক মানুষকে যদি আমরা অবহেলা করি তাহলে একটা বয়স্ক মানুষের তো কী অবস্থা হতে পারে তোমরা দেখতেই পাচ্ছ। তো ওনার 2টো পাই ভেঙে গেছে, মানসিক অবস্থা প্রথমে ঠিক ছিল না। আমরা যদি তখন ভালো করে ডাক্তার দেখাতাম হয়তো ওনার মানসিক অবস্থাটা ঠিক হয়ে যেত, তাহলে ওনার পাও ভাঙতো না, উনি বিছানাগতও হতো না, আর আমাদেরকেও কিন্তু এই ওনাকে এই যে শাশুড়ি মার এত কষ্ট এইগুলো কিন্তু হতো না। শুধুমাত্র তাহলে বাড়ির লোকের ভুলের জন্যই তো ওনার এই অবস্থা। তো বয়স্ক মানুষকে আমরা যদি একটু অবহেলা না করে যদি ওদের সাথে কোঅপারেট করি আর যদি ওদের কথাগুলো শুনি, তাহলে কিন্তু অনেক বয়স্ক মানুষ সুস্থ থাকতে থাকতে হাঁটতে চলতে পৃথিবী থেকে যেতে পারে। পৃথিবী থেকে সবাইকেই যেতে হবে, শুধু বয়স্ক মানুষ না। এখন তো বয়সের কোনো মাপজোপ নেই, যে যখন ভগবান কার আয়ু কত দূর লিখেছে জানি না, সে তাকে তখন চলে যেতে হচ্ছে। কিন্তু একটা বয়স্ক মানুষ যদি সামনে কষ্ট পায় সেটা সবারই খারাপ লাগে আর কি। তো আমার সবজি কোটা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। তো যাই হোক, বাবা হচ্ছে একজন ব্যবসাদার ছিলেন। তখন বাবা ব্যবসা করতো আর বাবার একটা জমি ছিল বাজারের একদম উপরে। তো একজনের পেছনে জমি ছিল, সে বাবাকে কোনোভাবে বুঝিয়ে সেই জমিটা নিয়েছে আর কিছুটা পিডব্লিউর জায়গা ওনাকে দিয়েছে। তো তখন ছেলেরা সেভাবে আপত্তি করেনি, বারণ করেছিল বাবাকে, কিন্তু বাবা সেভাবে শোনেনি। তখন ওদেরও বোঝা উচিত ছিল বাবা বয়স হয়ে গেছে, বাবা হয়তো ভয় পাচ্ছে, সেটা ওরা বোঝেনি। তো এই করে আমার শ্বশুরমশাই জমিটা ছাড়ার পরে খুব মানসিক ভাবে ভেঙে পড়ে আর তারপর থেকেই মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর বাবা তখন ছেলে মানুষের মতো ব্যবহার করতে শুরু করে। যে একটা বড় ব্যবসাদার ছিল সে কী করে, বাড়িতে এসে টাকা চায় যে বৌমা 10 টাকা হবে এরকম। তো খুব খারাপ লাগতো বাবাকে দেখে। কিন্তু ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু ডাক্তারে বলেছিল MRI করতে, আরও অনেক কিছু টেস্ট দিয়েছিল, সেগুলো আর আমরা গুরুত্বভাবে করাইনি, যাওয়া আসার ভয়ে। তো এই কারণে আমরা এই ভুলগুলো করেছিলাম যে আমরা যদি আজ বাবাকে ঠিক করে ট্রিটমেন্ট করাতাম তাহলে কিন্তু বাবা 2 পা ভেঙে ঘরে এইভাবে বিছানাগত হতো না। তো আমরাই ভুলগুলো করেছি, ছেলের বৌমা ছেলে সবাই ভুলগুলো করেছে। প্রত্যেকটা ছেলে বৌমার উচিত তার শ্বশুর শাশুড়ি হোক কিংবা নিজের বাবা মা হোক, তাদেরকে দেখাশোনা করা। তো একজনের বাবা মা কষ্ট হলে আরেকজনের বাবা মা যে সুখ পাবে এটাও ভাবার কিছু নেই, কারণ আজকে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, তোমার কাল কিন্তু তোমার নিজের বাবা মা কষ্ট পাবে। তো বাবার খুবই খারাপ লাগে বাবাকে এইভাবে শুয়ে থাকতে দেখতে, 2 হাত বাঁধা থাকে, কারণ বাবা খুব গা চুলকায় আর ঘাগুলো প্রচণ্ড বড় বড় হয়ে যায়, ওর জন্য বাবার হাত দুটো বাঁধা থাকে। কিছু করার নেই, এখন যে ভুলগুলো আমরা করেছি সেগুলো শুধরাতে পারছি না, তার জন্যই তোমাদের এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া, যাতে তোমরা এই ভুলগুলো না করো আর একটা মানুষের জীবন যাতে সুন্দরভাবে আরও কিছুদিন বাঁচতে পারে, এটাই তোমাদেরকে দেখানো। তো আমরা মা এখন খাইয়ে দিচ্ছে, মা যদি না থাকতো তাহলে আমাদের হয়তো কষ্ট মষ্ট করে হলেও করতে হতো। তো বাবার এই অবস্থার জন্য আমরাই অবশ্য দায়ী। তো আমি বলছি, বয়স্ক মানুষকে ফেলে না রেখে আমরা যদি একটু তাদের কথা শুনি বা বুঝি বা বোঝার চেষ্টা করি বা ডাক্তার দেখাই, তারা কিন্তু সুস্থ হতে পারে। তো বাবার 2টো পা ভেঙে গেছে, এখন তো চলাফেরার ক্ষমতা নেই, ধরে ধরে তুলতে হয়, খাওয়াতে হয়, খাইয়ে দিতে হয়, এইগুলোই হচ্ছে
একটা বয়স্ক মানুষ যদি পড়ে থাকে এর সমস্যা। কিন্তু যদি একটা বয়স্ক মানুষকে তোমরা ভালোভাবে ট্রিটমেন্ট করাও, দেখাও, তাহলে তাকে আর টানতে হবে না তোমাদের, তাই না? একটা সুস্থ মানুষ তো চলে ফিরে বেড়াতে পারে, কিন্তু একটা অসুস্থ মানুষ তো তা পারবে না। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদেরকে এই জন্যই করা, তোমরা যাতে বুঝতে পারো একটা মানুষের কথা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নিজেরাও এই ভিডিওটার থেকে কিছু অন্তত শেখো, যে একটা মানুষকে কষ্ট না দিয়ে, একটা মানুষকে উপেক্ষা না করে তাকে হেল্প করলে, সে পাড়া প্রতিবেশী হোক, তুমি সাহায্য করতে পারবে না ঠিক আছে, কিন্তু বলতে পারো যে এরকম করতে পারো, তাহলে তারা কিছু আর কি শেখে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও।